আশ্চর্য, এই যে আমাদের ইউনূস সাহেব কেবলমাত্র তুরস্কের কাছ থেকে যুদ্ধ বিমান কিনতে চাইছে, আর সাথে সাথে দেশের বিভিন্ন জায়গায় আগুন। হ্যাঁ, কত বড় ষড়যন্ত্র চলছে চিন্তা করেন। আশ্চর্য হয়ে যাবেন আপনারা। দেশের বিভিন্ন জায়গায় আগুন, বিমানবন্দরে আগুন, ইপিজেডে আগুন, মেঘনা সিনিকলে আগুন, কক্সবাজার ইউনিভার্সিটিতে আগুন, এরপরে সদরঘাটে লঞ্চে আগুন, মিরপুরে আগুন, এরপরে আজকে আমাদের সাতক্ষীরাতেও কয়েক জায়গায় আগুন। আচ্ছা, এই আগুন কি এমনি লাগতেছে? যখনই বলছে যে বিদেশ থেকে যুদ্ধ বিমান কিনবে, যখনই বলছে 23 জন সেনা কর্মকর্তা গ্রেপ্তার হবে, যখনই এদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হলো, গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো, আর যখনই এই দেশের যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা হাতে নিল, তখনই শুরু হয়ে গেল। আপনারা শুধু আছেন দলীয় প্রচারণা নিয়ে, দলীয় প্রচারণা নিয়ে, কে ক্ষমতায় যাবে, কে কোন দল যাবে। কিন্তু বিশ্বাস করেন, আল্লাহর কসম, আপনি হতে পারেন বিএনপি, হতে পারেন জামাত ইসলাম, আপনি হতে পারেন চরমনাই, বিশ্বাস করেন, দেশ যদি বাঁচে আপনার দল বাঁচবে, দেশ যদি না বাঁচে আপনার দল বাঁচবে না। আপনারা তাকান ভারতের দিকে, তাকান আমেরিকার দিকে, তাকান অন্যান্য দেশের দিকে। ওরা যে দল করে ওনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু জাতীয় ইস্যুতে স্বাধীনতা, সার্বভৌমত্ব ওরা সকল দলের লোক। কিন্তু বাংলাদেশের মানুষ এরা দোষা করে আমার স্বাধীনতা, ভৌমত্বে, সার্বভৌমত্বের ঐক্যবদ্ধ না। আমার প্রশ্ন হলো, বিএনপি করবেন, জাতীয়বাদী করবেন, জামাত ইসলাম করবেন, কিন্তু বাংলাদেশের স্বার্থে, দেশের স্বার্থে, দলের স্বার্থে, জাতীয় ইস্যুতে আপনাদেরকে এক হওয়া লাগবে। বাংলাদেশের এখানে ওখানে আগুন কেন, এটা সকল দলের লোক এক হয়ে গভীরভাবে তদন্ত করে ওদের বিচার করা লাগবে। আপনারা যদি ঐক্যবদ্ধ ভাবে সবাই মিলে সরকারকে সহযোগিতা করেন, ইনশাআল্লাহ এই আগুন সন্ত্রাসীরা ধরা পড়বে। কথা বলে না কেন? কিন্তু কেউ যদি না কথা বলেন, চিন্তা করবেন আমি কথা বললে আমার ভোট কমে যাবে, তাইলে কিন্তু হবে না। আগে দেশ ও বলবে না স্বাধীনতার পক্ষের লোক, অথচ ঘরে ঘরে আগুন লাগবে, আপনি খালি মুখে কুলু বেটে বসে থাকবেন। হতে পারেন আপনি যে কোনো বলেন লোক, কিন্তু কথা হলো দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আমাদের এক হতে হবে, জাতীয় ইস্যুতে আমাদের এক হতে হবে, সার্বভৌমত্বে আমাদেরকে এক হতে হবে। কথা কম না কেন, ঠিক না? এই জন্য অনুরোধ করব, আজকে যে আগুন লাগতেছে চতুর্দিকে, যদি সকল দলের লোকগুলো ঐক্যবদ্ধ ভাবে আমরা যদি ইউনূস চাচাকে সহযোগিতা করি, ইনশাআল্লাহ এই আগুন সন্ত্রাস ধরা পড়বে। আগুন সন্ত্রাস ধরা পড়বে। একদিনে এত জায়গায় আগুন কেন একদিনে এত জায়গায় আগুন? নিউজে পাচ্ছি 1000 কোটি টাকার মতো খরচ ক্ষতি হয়ে গেছে বিমানবন্দরে। 1000 কোটি টাকা, কেউ বলছে 1200 কোটি টাকা। ইস, চিন্তা করেন তো, 100,000-এ 1 লাখ, 100 লাখে 1 কোটি, 1200 কোটি টাকা খরচ এই নষ্ট হয়ে গেছে বিমানবন্দরের আগুনে। কাদের হাত দ্বারা আগুন লাগলো তদন্ত করা লাগবে, আর এই তদন্তের জন্য সকল দলের মানুষগুলোকে সরকারকে চাপ দিতে হবে, তাইলে আগুন সন্ত্রাস ধরা সম্ভব। কথা বল না কেন? দেশের স্বার্থে আমাদেরকে এক হতে হবে। নির্বাচন যেদিন হয় হোক, কথা বল না কেন, আজ হোক কাল হোক নির্বাচন হবে, আল্লাহ ভালো জানে ক্ষমতায় কে আসবে, তবে জাতির স্বার্থে, দেশের স্বার্থে আমাদেরকে এক হতে হবে। দেশ যদি বাঁচে, আমরা সবাই বাঁচবো। কথা ঠিক আছে? ইনশাআল্লাহ।